ভাই 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 তুমি কি আমার গাড়ির গ্লাস ভাঙবে? এই আপনি কি শুরু করছেন? আপনি কি গাড়ি চালাইতেছেন নাকি আপনি প্লেন চালাইতেছেন? আপনি কি পাইলট হয়ে গেছেন? শুধুমাত্র উনার গাড়ি দেখে আমি কিচ্ছু করি নাই, তাহলে এতক্ষণ আমি গ্লাস চুরমার করে ফেলতাম ভাইয়া। টাকা দিচ্ছি, ওকে ডাক্তারখানায় নিয়ে যাও। আপনি টাকার কোনো টাকা দিচ্ছেন এখানে? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? থামেন, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি দ্রুত এখান থেকে যান। যান যান, আপনিও যান। ডাক্তারখানা নিয়ে যাই আপনাদের। ভাইয়া তুমি কেন বলছো না আমাকে তোমার কি হয়েছে? আরে বোন, আমার তেমন কিছু হয় নাই, একটু ফেটে গেছে। একটু ফেটে গেছে? মা, ভাবি, দেখে যাও তো ভাইয়ার কি হয়েছে। আচ্ছা চিল্লাচিল্লি করিস না, আমি বললাম তো তেমন কিছু হয় নাই। কি হয়েছে বাবা? হ্যাঁ, কিভাবে মাথা ফাটলো? কি হয়েছে? মা তেমন কিছু হয়নি, ওই পড়ে গিয়ে একটু ব্যথা পাইছি। এমনি এমনি তো আর পড়ে যাও নাই, কি হয়েছে সেটা বলো। মা, আমি ভ্যান গাড়ির পিছনে ধাক্কা দিয়ে দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে পিছন দিয়ে একটা প্রাইভেট গাড়ি এসে আমার ধাক্কা মেরে দিচ্ছে। তারপর আমি পড়ে গিয়েছি, উঠে দেখলাম আমার মাথাটা ফেটে গেছে। বাবা তুই আর কোথায় কোথায় ব্যথা পেয়েছিস আমাকে বল, চল তোকে ডাক্তারখানায় নিয়ে যাই। মা তুমি চিন্তা করো না, আমি আর শরীরের কোথাও ব্যথা পাই নাই, ওই হালকা একটু মাথায় ব্যথা পাইছি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি ওই ড্রাইভারকে ধরো নাই, ওরা এমনি এমনি ছেড়ে দিলা? ধরে আর কি হবে বলো, ফাটা কপাল তো ফাটবেই। তুমি কি বলতেছো আমি কিচ্ছু বুঝতেছি না। এসব কথা পড়া হবে। এই তুই ওকে নিয়ে ঘরে যা। বৌমা একটু সরিষার তেল গরম করে নিয়ে এসো তো। চলো তো ভাইয়া, তুমি নিয়ে চলো। আমার মেয়ের জামা একজন হকার, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জেনিকে যেভাবেই হোক ওই বাড়ি থেকে নিয়ে আসতে হবে, কিন্তু ওই ছোট লোকটা তো কিছুতেই আমার মেয়েকে আসতে দেবে না। কি করব আমি, কি করব? একটা বুদ্ধি একটা বুদ্ধি একটা বুদ্ধি বুদ্ধি পেয়ে গেছে। ড্রাইভারকে একটা ফোন দিই। হ্যাঁ নিয়ামত, তুমি উপরে এসো। কালকে যে হকারটার সাথে আমাদের গাড়ির ধাক্কা লেগেছিল, হকারটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমি অপমানিত হয়েছি। আমি এই অপমানের প্রতিশোধ চাই, তাতে যত টাকা লাগে আমি দেব। কি করতে হবে ম্যাডাম সেটা বলেন। আমি আর খাবো না। খেতে হবে, এটা খাওয়ার পরে ওষুধ খাবা। মাঝে মাঝে আমি তোমাকে দেখলে অবাক হয়ে যাই। কেন অবাক কেন হও? তোমার আর তোমার মায়ের মধ্যে কতটা পার্থক্য। হঠাৎ এই কথা? একটা কথা বলি, রাগ করবে না তো? তোমার কোনো কথায় আজ পর্যন্ত আমি রাগ করেছি? বল। আজকে আমাকে যে প্রাইভেট কারটা ধাক্কা দিয়েছে না, সেইটা মায়ের। মায়ের ছিল? হ্যাঁ, সেটা তোমার মায়ের গাড়ি, আর গাড়িতে মাও ছিল। মায়ের গাড়ি ছিল? তার মানে মা কি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে? আরে না না না, ইচ্ছে করে আমাকে ধাক্কা দেয়নি, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তেমন কিছু না। তুমি আমার মাকে চিনো না? বাদ দাও, যা হয়েছে হয়েছে, আমি যে বেঁচে আসছি এটাই আমার কাছে অনেক। তুমি মাকে তাই বলে কিচ্ছু বললে না? আমাদের ওই ভ্যান ড্রাইভারটা আছে না, ও অনেক চিল্লাপাল্লা করেছে, তারপর আমি থামিয়ে দিয়েছি। চিল্লাপাল্লা করে কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। তুমি থামিয়েছো কেন? তাদের তো একটা শাস্তি হওয়া দরকার ছিল। আরে বাবা, তোমার মা মানে তো আমারও, তাই না?
আজকে ভাবি আর মনি এসেছিল, তোমার জন্য একটা পাঞ্জাবি আর রাইসার জন্য 3 পিস দিয়ে গেছে। জানি, এগুলোর আবার কি দরকার ছিল? আচ্ছা, ওনারা যে আসছে কোনো কিছু খেতে দিয়েছিলা? বাসায় তো তেমন কিছু ছিল না, আর তাদের দেরি হয়ে গেছিল, এই জন্য চলে গেছে। আমি ঠিক আছে, নাও খাও। মিনা, গ্রিন টি দিয়ে যা। সব খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে, আমার সংসারটা ধ্বংস করে দিল। কি মনে হচ্ছে প্রেশারটা বেড়েছে? চারপাশের যে অবস্থা, মাথা ঠিক রাখাই দায়, প্রেশার অটোমেটিক বেড়ে যায়। এই 4-5টা ছেড়ে চলো না কিছুদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামে কি মানুষ যায়? সেখানে মানুষ থাকে? তোমার ছোটবেলা কিন্তু গ্রামেই কেটেছে। তাতে কি হয়েছে? আমি তো শহরে লেখাপড়া করে মানুষ হয়েছি, তাই না? হ্যাঁ, মানুষ হওয়ার কোর্সটা তোমার মনে হয় সম্পূর্ণ হয়নি। কি বলতে চাচ্ছ তুমি? না মানে এই আর কি। এই শোনো না, লিমন ফোন করেছিল। কি? আমার লিমন ফোন করেছিল? কি বলেছে? আমার লিমন কি বলেছে? বলেছে আগামী মাসে দেশে আসবে। ওকে কতবার বললাম যে বিদেশ থেকে একটা মেয়ে বিয়ে করে আমার বউ করে নিয়ে আয়, ও কিছুতেই আমার কথা শুনলো না। আমি সবাইকে তাহলে বলতে পারতাম যে আমার ছেলের বউ বিদেশি। সেটাই ভালো হতো, দেশি বিয়ে করলে তোমার খবর আছে। খবর আছে মানে? কি বলতে চাচ্ছ? সব মেয়ে তো আর বড় বৌমার মতো ভালো হবে না। ও মাই গড, তুমি বড় বৌমাকে ভালো বলছো? ও একটা জিনিস। ভালো জিনিস চিনতে হলে ভালো চোখ আর ভালো মন থাকতে হয়, যেটা তোমার নেই। তুমি কিন্তু ইদানিং খুব বেশি কথা বলছো। ঘুম পাচ্ছে, আমি পড়ে গেলাম ঘুমাতে। মা, মা, কি হয়েছে? ডাকছিস কেন? আজকে কি রান্না করেছো মা? কি রান্না হয়েছে? আসলে তো আমি রান্না করিনি, রান্না করেছে বৌমা। আচ্ছা মা, ভাবি আসার পর থেকে তুমি আর রান্না করো না কেন? বৌমাকে আমাকে রান্না করতে দেয় যে আমি রান্না করব? এত বড় ঘরের মেয়ে জীবনে রান্না করেছে, হাত পুড়ে তো একাকার হয়ে যাবে। আচ্ছা বৌমা তো আমাকে কাজ করতে দেয় না, তুইও তো ওকে একটু হেল্প করতে পারিস। আমি গিয়েছিলাম সকালবেলা, আমাকে বলে আমি নাকি আরেকবার রান্নাঘরে গেলে আমাকে মারবে। সত্যি আমরা অনেক ভাগ্যবতী যে বৌমার মতো এত লক্ষ্যে একটা বউ পেয়েছি। মা আসেন, আপনার মাথায় তেল লাগিয়ে দিই। না বৌমা, আজকে আর তেল দিব না। আচ্ছা ঠিক আছে। মা, আপনার এত বয়স হয়ে গেছে কিন্তু মাশাআল্লাহ আপনার চুল এখনো এত সুন্দর, আর আমাদের তো চুল পড়েই যাচ্ছে। শোনো বৌমা, আমাদের ছোটবেলায় তোমাদের মতো এরকম কেমিক্যালের শ্যাম্পু ব্যবহার করতাম না মাথায়। তাহলে চুল ধুতেন কি দিয়ে? কেন, সাবান দিয়ে মাথা ধুতাম। কি বলছো মা, তোমরা সাবান দিয়ে মাথা ধুতে? হ্যাঁ, অবাক হওয়ার কি আছে? সেজন্যই দেখ না আমার মাথার চুল এখনো এত মজবুত। মা একদম সত্যি বলেছে, সেই জন্যই মার চুল এখনো এত সুন্দর। আচ্ছা মা, আগে তো বিদ্যুৎ ছিল না, অনেক অসুবিধা ছিল, তাহলে পড়াশোনা করতেন কিভাবে? আমাদের বাড়ি থেকে স্কুল সেই 3 কিলোমিটার দূর ছিল, প্রতিদিন 3 কিলোমিটার হেঁটে যেতাম আবার আসতাম, এভাবেই আমরা সবাই লেখাপড়া করতাম। আপনারা এত কষ্ট করে পড়াশোনা করেছেন, আর এখনকার ছেলে মেয়ে এত সুযোগ সুবিধা পায় তারপরও পড়াশোনা করে না। ভাবি, তুমি কি কথাটা আমাকে উদ্দেশ্য করে বললা? আরে না না, তুমি তো আমার ভালো স্টুডেন্ট, এসএসসি তে গোল্ডেন পেয়েছো, তোমাকে কেন বলবো? ভালো করে পড়তে হবে কিন্তু। ঠিক আছে ভাবি। খারাপ উত্তরটা করলাম আমি এখনো পাইলাম। কিসের উত্তর? তোমার যে কয়দিন আগে একটা প্রস্তাব দিলাম ওটার উত্তর তো এখনো পাইনি। দেখেন, অযথা ঝামেলা করবেন না, আমাকে যেতে দিন। যাইতে না দিলে তুমি কি করবা? আমি কিন্তু চিৎকার করে মানুষ ডাকবো। ডাকো, আমার কোনো সমস্যা নেই, উত্তর না পাওয়া পর্যন্ত আজকে তোমার যেতে দিব। আচ্ছা আপনি কি চান? কেন আমাকে এত বিরক্ত করেন? দাও,
একটু বোঝার চেষ্টা করো। আমার বাপের অনেক টাকা, তোমার রাজরানীর মতন করে রাখো। আমি কোনো দোকানের পণ্য না যে আপনি আমাকে টাকা দিয়ে কিনে নেবেন। খবরদার আমাকে আর ডিস্টার্ব করবেন না। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করতে। কি ব্যাপার, মন খারাপ কেন? ভাবি, আজকে ওই ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বিরক্ত করছিল। বিরক্ত কিসের? ছেলেটা মনে হয় তোমাকে পছন্দ করে। আমার ওকে পছন্দ হয় না ভাবি, বাজে ছেলে মনে হয়। তাহলে না করে দাও। না করেছি তো, কিন্তু মানছে না। আচ্ছা ঠিক আছে, ওর সাথে ঝগড়া করো না, আমি একসময় যেয়ে কথা বলে আসবো। ভাবি, তোমার ওই বাজে ছেলের সাথে কথা বলতে হবে। আমি কোনো কথা বলবো না। তোমার কলেজের প্রিন্সিপাল আমাদের আত্মীয় হয়। কেমন আত্মীয় ভাবি? আমার আপন মামা। তাই? আগে বলোনি কেন? বলে আর কি হবে, এইভাবে বিয়ে করাতে সবাই আমার উপর রেগে আছে। ভাবি, তুমি এত বড় ঘরের মেয়ে, তোমার আসলে ভাইকে বিয়ে করা ঠিক হয়নি। তুমিও এই কথা বলছো? আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। কে জানি আসছে, তারও দেখে আসি। মনি, জেনি, কতদিন দেখি নাই। ভালো আছিস তুই? আমি ভালো আছি। এই, তোমরা কি কান্নাকাটি বন্ধ করবা নাকি আমি বাসায় চলে যাব? না ভাবি, ভিতরে চলো। আয়। ভাবি দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে না না, হাতে একদমই সময় নেই। জানিস জেনি, মা আমাকে বিয়ে দিতে চাচ্ছে। এখন বিয়ে করিস না বোন, মন দিয়ে পড়াশোনা কর, তোকে বড় কিছু হতে হবে। তুমি তোমাকে চেনোই, একবার যখন মুখ থেকে বের করেছে বিয়ে, বাস আর রক্ষা নেই। ভাবি তুমি একটা কিছু করো। আমি কতটুকু করতে পারবো জানি না, কিন্তু তোমাদের দুই বোনের জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। ভাবি, আমি তাহলে ওনাদের জন্য নাস্তা নিয়ে আসি। ওনাদের কিন্তু নাস্তা না করে যেতে দিও না। আরে না না, আমরা দুজন শপিং এর কথা বলে বের হয়েছি, হাতে একদম সময় নেই, আজকে আমাদের যেতে হবে। ভাবি, ওই দিনও তো থাকলে না, আজকেও চলে যাবে? সবকিছু স্বাভাবিক হোক, তারপর তোমাদের বাসায় এসে অনেক দিন থেকে যাব। আচ্ছা, তোমার শাশুড়িকে দেখতে পাচ্ছি না যে? মা তো তালিম করতে গিয়েছে, মা আসুক, আপনার না হয় তারপর যান। ও আচ্ছা, উনি আসলে বলো, আমি ওনাকে আমার সালাম দিয়েছি। আর এই ব্যাগ দুটো ধরো, একটা পাঞ্জাবি আর শাড়ি আছে, তোমার শাশুড়ি আর রাশেদের জন্য। আর এটা তোর ননদের জন্য। এইসবের কি দরকার ছিল? আরে এগুলো তো কিছুই না, সামান্য জিনিস। আজ তাহলে আসি। যাই রে জিনি, আবার আসিস বোন, অনেক মনে পড়ে তোর কথা। আসবে। আসি। বৌমা, কোথায় যাচ্ছ? রান্না করে যাচ্ছি, নাস্তা বানাতে হবে না? চলো, আমি তোমাকে হেল্প করি। কি যে বলছেন না মা, আপনি রুমে যান, আমি একাই পারবো। রাইসার দেরি হয়ে যাচ্ছে তো, তুমি একা একা করলে দেরি হয়ে যাবে। মা, আমি সবকিছু করে ফেলছি, কোনো দেরি হবে না। আরে বাবা, এই সংসারে আসার পর থেকে তো তুমিই সব করো, আমাকেও একটু কাজ করতে দাও। কাজ করলে শরীর ভালো থাকে। সারা জীবন অনেক কাজ করেছেন, এখন আর করতে হবে না, বিশ্রাম করবেন। যান রুমে যান। দেখো তো পাগলি মেয়ের কথা। ভাবি, চলো আজকে তুমি আর আমি মিলে রান্না করি। রান্না করতে গিয়ে হাত পুড়ে গেলে আমি তোমার বরের কাছে কি জবাব দিব? আমি আমার বরকে কি বলবো জানো? কি বলবে? বলবো, স্বর্ণ পুড়ে গেলে যেমন খাঁটি হয়ে যায়, তেমনি আমি পুড়ে খাঁটি হয়ে গেছি। তখন এই কথায় কাজ হবে। তখন তোমার বর বলবে, আমার প্রিয় তোমাকে দিয়ে এত কাজ করানো ঠিক হয়নি, ভাবি আপনি অপরাধ করেছেন। ও গড, ভাবি আমি তোমার সাথে কথা বলে পারবো না। আর কথায় পারা লাগবে না, যাও যে রেডি হও, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। ভাবি, তুমি না বলেছিলে আজকে আমার সাথে কলেজে যাবে? আজকে না, অন্যদিন যাব। কিন্তু ওই ছেলেটা যদি আজও আমাকে বিরক্ত করে? ওই ছেলে যদি আজকে তোমাকে বিরক্ত করে, তাহলে তুমি ওকে ওয়ার্নিং দিবে, বলবে তুমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়ে দিবে।
ঠিক আছে ভাবি, এখন যাও ফ্রেশ হও, আমি নাস্তা রেডি করে তোমাকে ডাকছি। আচ্ছা। রাইসা শোন, বল। বাবু তোকে একটা লাভ লেটার দিছি। বাবুকে? তোর বয়ফ্রেন্ড। দেখ ইয়াসমিন, তুই ভালো করেই জানিস আমার কোনো বয়ফ্রেন্ড নেই। রাগ করিস কেন? রাগ করার মতো কথা বললে তো রাগ করবই। শোন, রাজি হয়ে যা। ওদের গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকা আছে। তা এত কিছু যখন আছে তুই রাজি হয়ে যা। আমি তো রাজি, বাবুই তো রাজি হচ্ছে না। কিভাবে রাজি হবা? আমি যে তোমাকে ভালোবাসি। মুখ সামলে কথা বলবি। ইয়াসমিন, তুই একটু বুঝা আমাদের যে কত ক্ষমতা, তুই একটু ভালো করে বুঝা। আমি চাইলে অনেক কিছু করতে পারি। দোস্ত, রাজি হয়ে যা। একদম চুপ, আমি আজকেই প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। তাতে আমার কিছুই হবে না, আমার অনেক ভাই ব্রাদার আছে। প্রয়োজন হলে আপনাকে শায়েস্তা করার জন্য আমি থানায় যাব। এত কিছু কইরা কোনো লাভ নেই সুইটার্ট, এর চাইতে ভালো রাজি হবে। জীবন গেলেও না। দোস্ত, কি করি একটু কত? আমি বলি কি, তুই রাইসার আশা ছেড়ে দে। এই বাবু যারে চায় তার নিজের করে নাই। আমি রাইসারে চাই মানে, আর আমি চাই। আচ্ছা মা, আপনার বিয়ের সময় কোনো ছবি নাই? না তো, কেন ছবি দিয়ে কি হবে? আপনি এখনই এত সুন্দর, না জানি বিয়ের সময় কত সুন্দর ছিলেন। তোমার শ্বশুর বলতো কি বলতো? আমার মতো সুন্দর মেয়ে নাকি কখনো দেখেনি। বাবা কিন্তু সত্যিই বলতো আপনি এখনো কত সুন্দর। আচ্ছা মা, আপনারা রূপচর্চা করতেন কিভাবে? আমাদের সময় কি এত রকম রূপচর্চা জিনিস ছিল নাকি? আমরা তো তখন কাঁচা হলুদ বেটে হাতে মুখে দিতাম, আবার মেহেন্দি পাতা বেটেও তো হাতে দিতাম, মাথায় দিতাম। একবার কি হয়েছে জানো? কি হয়েছিল? তোমার শ্বশুর আমাকে খুশি করার জন্য, মনে করো রাতের বেলা পাশের বাড়িতে গিয়ে মেহেন্দি পাতা আনতে গেছিল। আমার শ্বশুর বাড়িতে তো মেহেন্দি গাছ ছিল না। তখন কুকুর ঘেউ ঘেউ করা আরম্ভ করলো। বাড়ির মানুষ তো ভাবলো চোর আসছে, চোর চোর বলে দৌড়ানি দিল। আর তোমার শ্বশুর তো দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে এসে হাঁপাইতে লাগলো। যত যাই বলো, বাবা কিন্তু আপনাকে অনেক ভালোবাসতো। এই লোকটার মতো ভালো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি মারা গেলে গ্রামে তোমার শ্বশুরের কবরের পাশেই আমাকে কবর দিও। মা, এইভাবে বললেন না। আপনার কিছু হয়ে গেলে তো আমরা এতিম হয়ে যাব। মারে, মানুষ কি চিরজীবন বেঁচে থাকে নাকি? এটাই তো নিয়ম।